আমি একটা জিনিস বুঝলাম না যে বিআরটিতে যদি টাকা দিয়ে আজকে অ্যাপার্টমেন্ট নেওয়া যায়, ঠিক আছে, তাহলে ওই একটা ইন্টারেস্টিং বিষয় দেখছেন না, উনি লিখতেছে হচ্ছে বাম হাতে, মানে আমরা যেখানে ডান হাতে লেখাগুলাই হিমশিম খাইব না। মানে এটা কি আসলে মানুষের কি কোনো মূল্য নাই? ওরা বিআরটি এসব কি করতেছে বা কি নতুন নিয়ম চালু করলো আমি বুঝলাম না। আগে গুড মর্নিং এভরিওয়ান, সময় বাজতেছে 8:34, এখন আসি খিলক্ষেত এরিয়াতে। আর এখন সকাল সময় 8:34। বিশেষ করে আমি এত সকাল সকাল বের হই না, তা আজকে সকাল সকাল বের হওয়ার কারণ আমি এই বাইকটা কিনছি প্রায় 7-8 মাস হয়ে গেছে, বাট এই বাইকটা নাম ট্রান্সফার করা হয় নাই। সেই জন্য আজকে মনে করেন এই সকাল সকাল বের হওয়া, মানে আমি এই বাইকটার মূলত নাম ট্রান্সফার করতে যাব। মানে নাম ট্রান্সফার করতে আগে সময় পাই নাই, সেই জন্য আজকে নাম ট্রান্সফার করার জন্য ডিসিশান নিছি। এই জন্য আজকে সকাল সকাল কিন্তু নাম ট্রান্সফার করার জন্য আমার যে ভোগান্তিটা পোহাতে হবে সেটা হচ্ছে আমার যেতে হবে এটা ইকুরিয়া বিআরটিতে। এটা মেবি হচ্ছে মামার রোডের এদিকে, শিওর আমি এখনও চিনতে পারতেছি না। বাট এখন মূলত রাস্তায় প্রচণ্ড পরিমাণ গাড়ির চাপ থাকবে, ট্রাফিক থাকবে, কারণ এখন হচ্ছে অফিস টাইম। সেই জন্য রাস্তায় ট্রাফিকের অবস্থা ভালোই থাকবে, মানে অলরেডি ভালোই আছে, কারণ এয়ারপোর্টে অনেক জ্যাম ছিল, সেই জন্য মূলত ভিডিওটা অন করি নাই। আর তাছাড়া ওইখানে আমি ভিডিও শুটও করি নাই, কেন ওইখানে আমি ক্যামেরা সেট করি নাই, এখানে দাঁড়ায় খিলক্ষেতের একটু আগে দাঁড়ায়া ভিডিওটা এই ক্যামেরাটা সেট আপ করছি এই জন্য। আর যে গাড়ির মালিক সে তার সাথে কথা হয়েছে কালকে রাত্রে, তার সাথে কথা হওয়ার পর উনি বলছিল সকাল সকাল বের হবে, বাট উনি বলতেছে আবার নাকি 11টার দিকে যাবে। কিন্তু যেহেতু গাড়ির নাম ট্রান্সফার করাটা জরুরি, আমার জন্যও জরুরি, ওনার জন্য জরুরি, সেহেতু আমি সকাল সকাল বের হয়ে চিন্তা ভাবনা করলাম যে যাই, আমি গিয়ে সব কিছু রেডি করি, তারপরে না হয় উনি আসবে, আইসা নাম ট্রান্সফারটা করে দিবে। আমার এটা ফার্স্ট টাইম মানে বিআরটিতে যাওয়া, কারণ আমি এখন পর্যন্ত বাইক কিনছি থেকে আমি এফজেড ভার্সন 1 কিনছিলাম। এফজেড ভার্সন 1টা কেনার পর আমার ওটা নাম ট্রান্সফার করা হয় নাই। ওটা নাম ট্রান্সফার করা হয় নাই কারণ যার বাইক কিনছিলাম সে চলে গেছিল বিদেশে, সেই জন্য নাম ট্রান্সফারটা করা হয়নি। ওই বাইকটা বিক্রি করে এমনিও দিয়েছিলাম। তারপরে জিক্সার কিনছিলাম, জিক্সার মনোটন কিছু সমস্যার কারণে আমি আবার বাইকটা সেল করে দিই, এই জন্য নাম ট্রান্সফার করা হয় নাই। আর এই বাইকটার কথা যদি বলি ভাই, বিশ্বাস করবেন না, এই বাইকটা কেনার পর আমার উপর দিয়ে এমন কিছু গেছে, মানে নাম ট্রান্সফার মানে করব না ওই সিচুয়েশানে এমন অবস্থা গেছে। কারণ কেন জানেন, আমি ভাবতেছি যে বাইকটা কি আমার হাতে থাকবে না থাকবে না, ওই চিন্তা করে মানে নাম ট্রান্সফারটা করি নাই। এখন ফাইনালি যেহেতু মানে একটা ডিসিশানে মোটামুটি আসতে পারছি, সেহেতু যে ভাবলাম যাই নাম ট্রান্সফারটা করে ফেলি। আর যার নামে বাইকটা চলতেছে উনিও অনেক দিন মানে প্যারা দিছে যে নাম ট্রান্সফারটা করে ফেলার জন্য, কিন্তু আমি সময়ের কারণে করতে পারি নাই। এই বাইকটা কেনার পর থেকে আমার মনে করেন বাড়িতে যাওয়া হয়েছে অনেক বেশি, সেই জন্য নাম ট্রান্সফারটা করা হয় নাই। এখন ফাইনালি একটা অফিস থেকে ছুটি নিলাম, কারণ আরও অফিস থেকে বাড়িতে যে সময় গেছিলাম, অফিস থেকে ছুটি বেশি নেওয়ার কারণে মানে নাম ট্রান্সফারটা করতে পারি নাই। সেই জন্য আর কি এখন একটু ছুটি নিলাম, কিছুদিন পরে আবার বাড়িতে যাবো, ওই সময় আবার ঝামেলা হয়ে যাবে। আমি চাই না যে আমার জন্য আরেকজন টেনশানে থাক, কারণ আরেকজনের নামে বাইকটা যদি আমি চালাই, সেই বাইকটা যদি কোন বাই চান্স কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে মনে করেন যে সেই বাইকটা দুর্ঘটনা ঘটলে তাহলে মনে করেন সর্বপ্রথম যাবে উনার এইখানে, ঠিক আছে, কারণ যেহেতু উনার নামে এখনও বাইকটা চলতেছে। বাবুবাজার ব্রিজ পার হইয়া তো এদিকে আসলাম, এখন হচ্ছে ইকুরিয়া বিআরটি। যে একজনের কাছে জিজ্ঞাসলাম যে সোজা গিয়ে বামে, তারপরেও আমি একটা গুগলে চার্জ দিলই যে ইকুরিয়া বিআরটি কোথায়, ম্যাপ আগে দিয়ে রাখছিলাম চার্জ, এখন কোন দিক দিয়ে কি, তার মানে আমি কি বেশি আইসা পড়ছি? আমি যদি এদিক দিয়ে সোজা যাই, সোজা গিয়া বামে যেতে হবে,
ইকুরিয়া বিআরটিএন থেকে দেখতেছে আর 3 কিলোর মতো যাইতে হবে, 4 মিনিট লাগবে। আচ্ছা চলেন দেখি, যেহেতু চিনি না একটু কষ্ট হবে আর কি খুঁজে বের করতে। আর এদিক দিয়ে মানে যানজটটা পাই নাই বেশি একটা, অলরেডি বাজে 9টা 42, বেশি একটা যানজট পাই নাই, তার জন্য তাড়াতাড়ি চলে আসতে পারছি। তবে এখন কথা হচ্ছে আমার হাতে 1 ঘন্টা টাইম আছে উনি আসার আগ পর্যন্ত। ওই 1 ঘন্টায় মোটামুটি আমার কাজগুলা সারতে হবে, যে স্ট্যাম্প পেপার রেডি করতে হবে, সব কিছুই রেডি করতে, স্ট্যাম্প না কিন্তু বলে এটাকে, ওটা রেডি করতে হবে, কাগজপত্র সব কিছু রেডি করতে হবে। যদিও আমি ফটোকপি আমারগুলো নিয়ে আসছি, জাস্ট খালি আমার ফটোকপি এমন বের করতে হবে, হচ্ছে যার নামে বাইকটা আছে ওনার আইডি কার্ডের ফটোকপিগুলো আমার বের করতে হবে। আর আমার ছবি 2 কপি ছবি এটা আগেই ছিল, ওই 2 কপি ছবি নিতে হবে। 2 কপি ছবি তো আছেই, ওইগুলো নিব। আর কি কাজ, আর ওই তো যে ওর ফটোকপিটা, আইডি কার্ডের ফটোকপিটা বের করতে হবে, এইগুলাই তো কাজ, আর তো কোনো কাজ নাই। মোটামুটি আমার আইডি কার্ডটা সব কিছুই আমি নিয়ে আসছি। এদিক দিয়ে মেবি বামে হবে সম্ভবত। অবশেষে পাইলাম ইকুরিয়া বিআরটি খুঁজা। এখন ভিতরে যাওয়া যাক, দেখি কি হয়। যেহেতু বিআরটিতে ফার্স্ট টাইম, সেহেতু একটু খোঁজাখুঁজি করতে হবে কোন দিকে কি, এটা আগে যাচাই বাছাই করতে হবে। কিন্তু এইখানে আমার ওনার ফটোকপিগুলো কি করে ফেলবো, এই ফটোকপিগুলো করতে পারি কিনা, আগে ফটোকপির কাজগুলো সারি। ফটোকপির দোকান যেহেতু আছে একটা, হেল্প ড্রাক, তার মানে এখানে আমরা হেল্প নিতে পারবো। আমি জিজ্ঞেস করব যে নাম ট্রান্সফারের সিরিয়ালগুলো কোথায়, তারপরে ব্যাংক জমা দিতে হবে আগে। আসসালামু আলাইকুম আঙ্কেল। আসসালামু আলাইকুম আঙ্কেল, ওই নাম ট্রান্সফারের সিরিয়াল কি এদিকে? নাম ট্রান্সফার করব বাইকের, ওইখানে রাখছি যে ওইখানে। আর ওই ব্যাংকটা কোন দিকে, টাকা জমা দেবো যে এদিক, এটা না? আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা এখন কত হইল যে আগে টাকা জমা দিতে হবে, তারপরে কাগজপত্রগুলো আগে বের করি কি কি লাগবে টাকা জমা দিতে। চলেন, টাকা জমা কোন দিকে, কোনো এক, চলেন আগে টাকা জমা দিই। মোটামুটি ব্যাংক জমা ডান, 3700 টাকা নিল, ব্যাংকে জমা দিলাম। এখন কথা হলো যে স্ট্যাম্প রেডি করতে হবে, নোটারি করে। এখন দেখি বাহিরে গিয়ে, যেহেতু আমি এতটা বুঝি না, সেহেতু বাহিরে গিয়ে কারো হাতানে লেখায়া সব কিছু রেডি করতে হবে। তারপরে আবার শুনলাম নতুন করে বিএসবি অ্যাকাউন্ট করতে হবে, যেটা আমার কাছে নাই, এটা আমার একটু এক্সট্রা খরচ হবে। আচ্ছা যাই আগে বাহিরে দেখি গিয়ে কার কাছ থেকে কত টাকা নেয়। যেহেতু আমারটা 150, মানে 50 সিসি হয়ে কাগজ হয়, কিন্তু অরিজিনালি 155 সিসি, কিন্তু নিচে 3700 টাকা জমা। বাট এখন দেখি। আসসালামু আলাইকুম ভাইয়া, এক্সকিউজ মি ভাইয়া, নাম ট্রান্সফারের ফাইলগুলো রেডি করতে চাচ্ছিলাম, কত পড়বে টোটাল? 1350। কম রাখেন না ভাইয়া, কম রাখেন না ভাইয়া। আমি কিছু বলবো না, 1200 টাকা রাখেন, সব কিছু লেখে টেকে দিয়েন। লেখার কষ্ট আলাদা, ওটা কীরকম? জি 200 আপনাকে দিলে আপনি লিখে দেবেন? নোটারি করা একবারে না? আচ্ছা ঠিক আছে, রেডি করেন। আর কি কি কাগজগুলো লাগবে আমাকে বলেন, আমি বের করে দিই। আচ্ছা আচ্ছা, ভোটার আইডি কার্ড, গাড়ির কাগজ, ড্রাইভিং লাইসেন্স, সবগুলো ফটোকপি না অরিজিনাল? আচ্ছা আচ্ছা
একটা ইন্টারেস্টিং বিষয় দেখছেন না, উনি লিখতেছে হচ্ছে বাম হাতে, মানে আমরা যেখানে ডান হাতে লেখাগুলো হিমশিম খাইব না, লেখাগুলো আসছে জোস, তারপর বাম হাতে লিখতেছে বসে থেকে। এই জিনিসটা ভালো লাগলো দেইকা, অবাক একটা করা বিষয় যে মাহমুদ উনি এত সুন্দর করে লিখতেছে, যেটা আমার লেখা হয়তো সুন্দর না। যাই হোক, বিষয়টা ভালো লাগলো, উনি লেখক। সব কিছু কমপ্লিট করি তারপরে আসতেছি। সকালে তো গেছিলাম বিআরটিতে না, তো চলেন স্টার্ট দিয়ে কথা বলি, মনের দুঃখটা একটু শেয়ার করি। সকালে গেছিলাম বিআরটিতে, এখন বাজে 5:23, অলরেডি চলে আসছি উত্তরাতে। আসলে মনে কষ্ট এতটাই নিয়ে আসছি যে বিআরটিতে গিয়ে ভাবছিলাম যে একদিনে সব কিছু কাজ সারাদিন লাগুক, ব্যাপার না, আইসা পড়ব। কিন্তু ওইখানে গিয়ে নাকি সব কিছু অনলাইনে করতে হয়, এই জিনিসটা আমি সব কিছু জানি না। যেমন বিএসপি অ্যাকাউন্ট খুলতে হয়, অ্যাকাউন্টও খুললাম। তাছাড়া হয়েছিল বৃষ্টির জন্য একটু লেট হয়ে গেল। বিএসপি অ্যাকাউন্ট খুললিয়া ওই বিএসপি অ্যাকাউন্ট থেকে নাকি একটা অ্যাপার্টমেন্ট মেসেজ আসবে ফোনে। এখন এই অ্যাপার্টমেন্ট মেসেজটা আসবে কীভাবে, যে 2 দিন পরে আসবে, ওটা কিন্তু আমরা জানতাম না। বাট অ্যাপার্টমেন্ট মেসেজটা 2 দিন পরে আসবে বা 4 দিন পরে আসবে ওটা জানতাম। কিন্তু আমি যেহেতু চাকরি করি 2 দিন পরে আর 4 দিন পরে, তো আমার জন্য টাফ বিষয় হয়ে যায়। কিন্তু এই জন্য ভাবছিলাম যে কিছু টাকা পয়সা দিয়ে এটা করে ফেলবো, কাজটা করে ফেলবো। দেখ, ওইটার জন্য টাকাও দিছি। কিন্তু ওইখানে বিআরটির চেয়ারম্যান চলে আসে। চেয়ারম্যান চলে আসা থেকে মানে মনে করেন মূলত দালাল একটা ধরছিলাম। যেহেতু এখান থেকে অ্যাপার্টমেন্ট আসতে 2 দিন দেরি হবে, তাহলে নাকি টাকা দিলে নাকি আজকেই হয়ে যাবে। তাহলে বিআরটিতে কি চলতেছে এইসব? টাকা দিলে আজকেই হয়ে যায়, ঠিক আছে, আর টাকা না দিলে আজকে হয় না। তারপর অনেকক্ষণ বসে থাকার পর প্রায় 2টা থেকে 4টা পর্যন্ত আমরা বসেছিলাম। 2টা থেকে 4টা পর্যন্ত বসে থাকার পর মানে টাকা পয়সাও দিছি। যেহেতু বিআরটির চেয়ারম্যান আসছে সেহেতু একটু ঝামেলা, টাকা পয়সা খেতে পারে না, ওইটা একটু ঝামেলা। সেই জন্য আমরা কি করি, যে টাকা পয়সা দিয়ে অ্যাপার্টমেন্টটা নিতে চাইছিলাম। বাট অ্যাপার্টমেন্ট আসছে, টাকা পয়সা দিয়েও আজকেই আসছে। বাট যে সময় আমরা মেয়র হানিফ ফ্লাইওভার পার হয়ে যাই, সেই সময় অ্যাপার্টমেন্ট মেসেজটা আসছে, মানে 4:18 অ্যাপার্টমেন্ট মেসেজ আসছে। আর এখন বাজে 5:25। যদিও বিআরটি অফিস মনে করেন 5টা পর্যন্ত খোলা থাকে, 5টা পর্যন্ত খোলা থাকলেও মনে করেন অ্যাপার্টমেন্টে নিলে, তারপরে অ্যাপার্টমেন্ট নিলে অ্যাপার্টমেন্টের এটা আসলে ওইখানে আরও টুকটাক কিছু অনলাইনে কাজ আছে, এই কাজ সাইরা তারপরে করতে হবে কি, পারমিশন নিতে হবে, ওই কাগজ নিয়ে আবার বিআরটিতে যেতে হবে। আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না, যে বিআরটিতে যদি টাকা দিয়ে আজকে অ্যাপার্টমেন্ট নেওয়া যায়, ঠিক আছে, তাহলে ওই কাজগুলো পেন্ডিং কেন থাকে? আমি এই জিনিসটা বুঝতে পারতেছি না, এই কাজগুলো পেন্ডিং কেন থাকে। আচ্ছা, এই সিগন্যালটা পার হোক, পরে আসতেছি। এখন কথা হচ্ছে যে টাকা দিয়ে যদি আজকে অ্যাপার্টমেন্টটা দিতে পারে বা পারমিশনটাও দিতে পারে, সব কিছুই দিতে পারে, তাহলে টাকা ছাড়া কেন পারে না? ওটা আসলে কি? ওটা কি আমরা ওদেরকে খারাপ করতেছি, নাকি ওরা কি করতেছে, টাকা দিয়ে সব কিছু করতেছে? আসলে দুষ্টা সবারই আছে, আমাদেরও আছে, ওদেরও আছে। ওরা টাকা ছাড়া কিছু বুঝে না, টাকা ছাড়া কেউ কিছু বুঝে না, টাকাতে সব কিছুই হয়। কিন্তু বাট আজকে করতে পারলাম না, কারণ ওই যে চেয়ারম্যান আসাতে টাকা দিয়েও আমি কাজটা করতে পারলাম না। কারণ যেহেতু চাকরি করি, আমি চাই না আমার যাতে কোনো সমস্যা হয়, সেই জন্য আমি টাকা দিয়েও কাজটা আজকে করতে পারলাম না। তো কালকে আবার যেতে হবে, কষ্টের বিষয় এটাই। আর যদি মনে করেন টাকা ছাড়া করতাম, তাহলে মনে করেন 1 সপ্তাহ বা 2 দিন আমার অপেক্ষা করতে হইতো। ওই বিএসপি অ্যাকাউন্ট থেকে একটা মেসেজ আসতো, মেসেজ আসার পর আমার ওই যেতে হতো, একটা পারমিশন নিতে হইতো, নিয়ে ওই দিন কাজটা সেরে আসতে পারতাম। আর ফিঙ্গারপ্রিন্ট আবার পরে দেওয়া লাগবে। মানে মূলত দেখেন, একদিনের কাজ 3 দিনে করা লাগে। একটা গাড়ির নাম ট্রান্সফার করলে মানুষের 1 দিন সময় লাগে, আর বাট এখন 3 দিন লাগতেছে। প্রথম দিন গিয়ে বিআরটিতে কাগজপত্র সব কিছু জমা দিব, করব, মানে সব কাজ কমপ্লিট করব, তারপরে
মনে করেন বিএসপি অ্যাকাউন্ট খুলবো, খোলা না থাকলে এটাতে আবেদন করব। এটাতে অ্যাপার্টমেন্টের মেসেজ আসবে, মেসেজ আসার পর গিয়ে একটা পারমিশন নিয়ে এরপরে মেসেজ আসার পর অ্যাপার্টমেন্ট নিয়ে একটা পারমিশন নিয়ে কাজ করতে হবে। এরপরের দিন কথার কথা যেমন কালকেই ধরেন আমার আবার যেতে হবে। এরপরে আবার কি আমার ফিঙ্গারপ্রিন্ট দেওয়া বাকি থাকবে, যেহেতু আমি ক্রেতা। ওই ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য আমার আবার যেতে হবে। মানে এটা কি আসলে মানুষের কি কোনো মূল্য নাই? ওরা বিআরটি এসব কি করতেছে বা কি নতুন নিয়ম চালু করলো আমি বুঝলাম না। আগে যতটুকু দেখছি একদিনে বিআরটির নাম ট্রান্সফার করা যেত, একটা গাড়ির নাম ট্রান্সফার করা যেত, যদি সারাদিনে লাগলেও সমস্যা ছিল না। বাট এখন মানে 3 দিন যাওয়া লাগে এই বিআরটিতে। আসলে কি এটা শুরু হয়েছে আমি নিজেও বুঝতেছি না বা আপনাদেরও কিছু বুঝাইতে পারতেছি না। বাট এটা আমার প্রথম নাম ট্রান্সফার করা হইতেছে আমার জন্য। বাট এরকম জানলে বা এরকম আমি কোনোদিন আর সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবো কি না, যদি কিনেও এটার নাম ট্রান্সফার করার আগে আমি বিক্রি করে দেব, ওটা আমার ইচ্ছা আছে। কারণ এত প্যারা নিয়ে ভাই নাম ট্রান্সফারটা আমার দ্বারা সম্ভব না ভাই। মানে একেবারে বিরক্ত হয়ে গেছি, এরকম একটা মানে পরিস্থিতি। এখন বলতে পারেন যদি আমি দালাল ছাড়া দালাল ছাড়া 6-7 হাজারের মধ্যে কমপ্লিট করা যায়। যেমন আমার ব্যাংক জমা দেওয়া লাগছে 700 টাকা। তারপরে আবার ওই কিদু লেখানোর জন্য দেওয়া লাগছে 1400 টাকা, মানে ওই কাগজপত্র কিদু বলে এগুলারে, ওইগুলা সহ আমার জমা দেওয়া লাগছে 1400 টাকা। তারপরে তো মানে বিএসপি অ্যাকাউন্ট করছি হচ্ছে কতটা, বিএসপি অ্যাকাউন্ট করছি হচ্ছে 700 টাকা দিয়ে। এই আর কি টোটাল অ্যামাউন্ট মানে 1400 আর হচ্ছে 3700 কত হয় 5100। তারপরে হচ্ছে কি, তারপরে হচ্ছে ওই বিএসপি অ্যাকাউন্ট করলাম 700, এই টুকটাক 5800। ঠিক আছে, 5800 টাকা এভাবে করছে। আর টুকটাক মনে করেন এদিক সেদিক ছবি টবি ফটো মিলাইয়া ধরেন আরও 200-300 টাকা বা 500 টাকাই ধরেন সব মিলাইয়া, মানে মনে করেন 6500 না সরি কত, হ্যাঁ 6.5-6.5 মতো আপনার খরচ হবে যদি আপনি নিজে সব কিছু করতে পারেন। আর বাট দালাল ধরে আমার এখন হিসাব করে দেখলাম প্রায় 10,000-এর মতো যাচ্ছে। কারণ আমি এগুলো তো দিছি, তারপরে আবার দিতেছি হচ্ছে আমার কি এক্সট্রা 3500 টাকা, যে আমি আজকেই যাতে মানে পারমিশনটা পেয়ে যাই সেই জন্য আমার এক্সট্রা 3500 টাকা দেওয়া লাগছে। কিন্তু আজকে পারমিশন আমি পাইছি, কিন্তু আমাদের আর মানে অসহ্যকর লাগতেছিল এতক্ষণ বসে থেকে, সেই জন্য আর আমরা করি নাই, মানে আইসা পড়ি। সেই জন্য আসার পরে মেসেজটা আসে। আমি এরকম একটা কিছু জানতাম যে আসার পরে একটা মেসেজ আসবে। বাট ওইটা যদি আরও 10-15 মিনিট আগে মেসেজটা আসতো তাহলে আজকে কাজটা সেরে ফেলতে পারতাম, কিন্তু আরেক দিন গিয়ে আমি ফিঙ্গারপ্রিন্টটা দিতে পারতাম। কিন্তু কালকে এখন চিন্তা করতেছি যে কালকে আসলে আমি কি অফিস অফ করে যেতে পারবো কি না, ছুটি দিবে কি না, ওইটা আমার মানে খুব সংকোচ লাগতেছে যে কি করব না করব, মানে আমার মাথায় কিছু কাজ করতেছে না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে যার কাছে দিয়ে আসছি আমার কাগজপত্র ওইখানে সব রয়ে গেছে, যার কাছে দিয়ে আসছি উনি ফোন দিয়েছিল, উনি বলতেছে ভাই আমি পারমিশন সব কিছু ওকে কমপ্লিট, আপনার কালকে কিন্তু আসতে হবে, কালকে যদি না আসেন তাহলে আবার মনে করেন সব কিছু নতুন করে করতে হবে। এখন কালকে যেতে পারবো ও কি না ওইটা আমি একটু চিন্তা করতেছি যে কি করব না করব। যাই হোক, যে গাড়ির মালিকের সাথেও যে আগের মালিক ওনার সাথেও কথা হয়েছে, উনি বলতেছে যে ঠিক আছে কালকে 9টা-10টার মধ্যে 2 ঘন্টার মধ্যে কাজ সেরে ফেলবো। হ্যাঁ, কালকে কাজ কম, কালকে কাজ বেশি নাই। তবে বিআরটির এই জিনিসটা আমার ভালো লাগলো না, যে মানুষকে হেনস্থ করা, এই জিনিসটা আসলে একদম উচিত না। মানুষের টাইমের বা সময়ের তো দাম আছে, এই টাইম বা সময়ের একটু মূল্য দেওয়া উচিত বিআরটির। কারণ আগের সিস্টেম ছিল একরকম, এখনের সিস্টেম হয়ে গেছে আরেক রকম। মানে এই জিনিসটা নিয়ে আমি পুরো একটা কনফিউশনে আসি। তাছাড়া আমি মনে হয় না যে, আর বললাম না যে সেকেন্ড হ্যান্ড বাইক কিনবো কিনা, এটা আমার সন্দেহ আছে। আর যদি কিনেও তাও আমি হয়তো বা
ওই বাইকটা নাম ট্রান্সফার করবো না, কিছুদিন চালায় বিক্রি করে দেবো, ওই রকম চিন্তা ভাবনা আমার আছে। আচ্ছা যাই হোক, তবে খারাপ লাগলো বিআরটির বিষয়টা, এইগুলাই আর কি।